গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান ফ্রেশ হওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে সকালবেলা চায়ের নিমন্ত্রণে। তো যাচ্ছি হচ্ছে ব্রাইডের মামার বাড়ি, কোন চা খেতে। আমরা সবাই মোটামুটি সবাই হাফ রেডি হয়ে চলে গেছে, আমি জাস্ট নামছি। আর আজকে হচ্ছে রিসেপশন। তো চলো আজকে রিসেপশন স্পেশাল সারাদিন কী করছি আমি সব হচ্ছে শেয়ার করবো। আর এখন আপনাদের চা খেতে যাওয়া হোক। আর সকাল সকাল এখানে একদম দুধ কটকটে যেমনটা আমাদের ওখানে থাকে। আর আজকে দেখতে দেখতে 4 দিন এখানে হয়ে গেল, মানে বোঝাই গেল না যে 4টে দিন এখানে একটা অচেনা জায়গায় অচেনা মানুষগুলোর সাথে কাটিয়ে দিলাম। মানে লাইক এটাই মনে হয় যে মানে যে কোনো জায়গায় গেলে সেখানকার মানুষের সাথে কথা বলো, ঘোরো, বেড়াও, দেখবে সেই অচেনা জায়গাটা এতটা চেনা হয়ে যাবে যে তখন বাড়ি যেতে যাওয়ার সময় একটা লাইক ভেতর থেকে একটা ইমোশন কাজ করে, মানে আরও কয়েকদিন থেকে গেলে ভালো হতো। যেরকমটা আমার এখন মনে হচ্ছে। আজকের রিসেপশন, কালকে সকালেই আমরা চলে যাব। সকালের ট্রেন ওই 6:23 বা 6:30 নাগাদ আমাদের ট্রেন রয়েছে নলহাটি থেকেই। তো তোমাদেরকে সেই আপডেটটাও দিই। আসেন, আমি তো একাই চলে যাচ্ছি। তো ওই যে পিছনে সবাই আসছে। এই দেখো দাদাদের দুটো বড় বড় গরু আছে। আর এখানে গরুদের খাওয়ার জন্য কি সুন্দর এই করা রয়েছে। এগুলোকে কি বলে? এই যে গরুদের যে খেতে দিয়েছে। আবার পুঁইশাক গাছ লাগিয়েছে চালে। আরে বাবা, এমন এত দূরে বাড়ি, আমার পাটা ব্যথাই হয়ে গেল একবার হাঁটতে হাঁটতে। ইস, আমাকে চায়ের মানে নেমন্তন্ন করে দেখে নিজেই একা একা আগে চা খেয়ে দিচ্ছিস। কুটুমকে দেখে এরকম অপমান, এটা নেওয়া গেল না। এটা এক্সপেকটেশন ছিল না আমার আপনার কাছ থেকে। আমি বয়স বসলে মানুষের বয়স যত দিন হলো তাও 40-42 তো হবেই। তা হবে 50 বছর। তো এই যে আমরা এখন মাটির দোতলা বাড়িতে দাঁড়িয়ে আছি, এখন উপরে উঠবো। বাড়িটার বয়স হচ্ছে প্রায় 50 বছর। কি হচ্ছে রে, একবারে তোর বিয়ের কথা না। বেআইনের ডিস্টার্বে বেআইন ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমাদের চায়ে নেমন্তন্ন করা হয়েছিল, আমরা এখন চা নিয়ে বসে গেছি। যে আমি আর বৌদি। কেমন বানিয়েছে বৌদি? ভালো একদম ওনাদের বাড়ির গরুর দুধের, খাঁটি গরুর দুধের চা একদম, মানে এতে কোনো জল দেয়নি। বৌদি আমাদের সামনেই করলো পুরোটা আর কি, পুরো দুধে। আর দুধের মধ্যে যেহেতু পুরোটা দুধ রয়েছে, একটা তেল তেলে ভাব রয়েছে চায়ের মধ্যে। চলো চাটা খাই এবার। তো এই যে হচ্ছে আমরা এখন দোতলায় যাচ্ছি। এই যে সিঁড়ি, দেখো সিঁড়িগুলো দেখো কেমন হালকা হালকা করে খাঁজ কাটা রয়েছে, খুব সুন্দর, মানে ছোট্ট ছোট্ট, দারুণ সিঁড়িগুলো। ভালোই তো, তাহলে কত সুন্দর উঠে গেলাম আমরা। আর দাদা খালি খালি বলছিল এই একটা ঘর। আসেন আসেন, দেখো কত সুন্দর করে সাজানো গোছানো একটা খাট, ওয়ার্ড্রপ। আর এই যে হচ্ছে ওপরের চালটা। তো দারুণ। বাড়িটার বয়স মোটামুটি 50 বছর হতে যায়। দেখছো ঘর আছে উপরে। আচ্ছা, ওটা তোমার কি করে উঠবে? এই তো দরজাটা খোলা হয়। ও আচ্ছা আচ্ছা, এখানটা দিয়ে ওঠেন। তো এটা দোতলা নয়, 3তলা। ওখানে আর একটা গোপন দরজা আছে, এই খাটের উপর দিয়ে গিয়ে উঠতে হয় একদম। হ্যাঁ, কোনো ভাবে উঠতে পারে। এখানে দেখাচ্ছে যিনি, যার বাড়ি অ্যাকচুয়ালি ওনার মানে দাদার হচ্ছে বাবার বাড়ি। তো এখানে সমস্ত নাম আর কত সালে এটা বানানো হয়েছিল, এমনকি যে এটা বানিয়েছে যে মিস্ত্রি, তারও নাম এখানে লেখা আছে। দেখো মানে এইসব জিনিস জাস্ট মানে আর কোথাও পাবার নেই। অ্যান্টিক পিস হচ্ছে এগুলো। তো এই যে এই সালে হচ্ছে বানানো হয়েছিল বাড়িটা। তা আমরা এখানে চলে এসেছি এখন আরেকজনের বাড়ি। চলো, রান্না বান্নার প্রস্তুতি চলছে। এখানে এসে একটা জিনিস দেখলাম, একটা শাক, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না। এটা কি নাম বললে গো? পাট শাক, কিন্তু এটা অন্য রকমের। যেটা আমাদের ওখানে একটা পাট শাক থাকে, ওইটা একটু আলাদা। এই পাট শাকটা আবার আলাদা। হ্যাঁ, ওটা তো সবুজ সবুজ মতন হয়, ওইটা তো ওই সাদা মতন। হ্যাঁ হ্যাঁ, এটা আবার আলাদা রয়েছে, মানে ঘরের মধ্যে পুরো এ করে রেখেছে। তো আমি আবার চলে এসেছি উঠোনের দিকে। তো এখানেও দেখছি এনাদের গরু। আর এখানকার গরুগুলো এত বড় বড় না, মানে আমাদের কলকাতার দিকে গরুগুলোর থেকে ছোট। ওই দেখো, দেখতে পাচ্ছি না।
এই যে দুখান গরু, আর কত সুন্দর গাঁদা ফুল গাছ হয়েছে, দারুণ লাগছে দেখতে। ভর্তি গাঁদা ফুল, মানে তুলে নিয়ে মালা করলে অনেকগুলো মালা হবে। সত্যি গ্রামের দিকে মানে এই জিনিসগুলোই সব থেকে ভালো লাগে, যে সব কিছু একদম পিওর পিওর পিওর, কোনো কিছু মিক্সিং থাকবে না। নিজেদের মতন জায়গায় ফুল গাছ লাগাও, সবজি গাছ লাগাও, মানে জাস্ট মন খুলে একদম থাকো, মন খুলে বাঁচো, কোনো কিছুতে কোনো রেস্ট্রিকশন নেই। আর এখানে একটা লঙ্কা গাছ দেখলাম। এটা কি এমনি লঙ্কা গাছ নাকি এটা? না বলছি এমনি লঙ্কা না কোনো নাম আছে? এই যে দেখো কত সুন্দর লাল লাল লঙ্কা হয়েছে, খাওয়া হয় তুলে? ও বাবা, পুরো লাল একদম টকটক করছে, পেকে গেছে লঙ্কাগুলো। আর বেগুন গাছও তো রয়েছে, এটা কি ওই সাদা বেগুন? সাদা বেগুনগুলো না। আর এখানে আবার উনুনে রান্নাও করছে দিদি, ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে উনুনে। পান গাছও লাগানো হয়েছে, কয়েকটা রয়েছে। হ্যাঁ, তো এখানে দাদা আবার তুলসী পাতা তুলছে, এটা তো কৃষ্ণ তুলছে, জিজ্ঞেস করে নেওয়াই ভালো সবকিছু হাত দিয়ে দিয়ে। আর এখানে নীলকণ্ঠ গাছে, সেটা সাদা নীলকণ্ঠ, ভর্তি দানা হয়েছে। আমি এখান থেকে কটা দানা এখন নিয়ে নেবো। আমার বাড়িতে তো গাছ আছে, তোমরা সবাই জানো, বৌদির বাড়িতে নেই, তাই আগের দিন দেখে তাই বলছিল আমি কটা তুলে নিয়ে যাবো। তো এখানেও দেখছি রয়েছে, তো জন্য বৌদির জন্য এখন কটা দানার বীজ আমি নিয়ে নিই। চলো, ফুল নেই গাছটাতে, একটাও ফুল এখনো হয়নি। এই দিকেও রয়েছে গাছটা। তো এক বাড়িতে আমরা সকাল সকাল গরম গরম চা খেয়ে এলাম, আর আরেক বাড়িতে এখন ঠান্ডা ঠান্ডা এসে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। যেটা দিয়েছে হচ্ছে স্প্রাইট। একদিকে ভালো হয়েছে, সকালবেলা দিয়ে 2-3 বার চা খাওয়া হয়ে গেছে, এখন একটু স্প্রাইট খেয়ে ঠান্ডা করা যাক। ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আর একটা বাড়িতে যাচ্ছি। মানে এখানে যার যার বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন হচ্ছে, সবার বাড়ি কভার করে নেবো। সবার বাড়িতেই ম্যাক্সিমাম চায়ে নেমন্তন্ন। তো চলো, এখন আমার আর একটা বাড়িতে যাওয়া হচ্ছে। তিনতলার ছাদে, আর এখান থেকে সিঁড়িও করা হয়েছে ওপরে ওটা যাওয়ার জন্য। এই তো, হ্যাঁ, একটা প্রবাদ বাক্য আছে না, যে কারোর পৌষ মাস আর কারোর সর্ব মাস। তো এখানে একটা বাই মিস্টেক আগুন লেগে গেছে গোয়াল ঘরে। তো এনারা আগুন নেভাবে কি নিজেদের মধ্যেই হেসে ঠেসেই কনসালটেশন করে অবাক হয়ে যাচ্ছে, মানে হাসতে হাসতেই পাগল। আগুন মোটামুটি নিভে গেছে, আর ইনি হচ্ছে মেন ভিলেন, ইনি হচ্ছে আগুনটা নিভাচ্ছিলেন। এসে ডাটাবাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ ডেফিনেট, ওটা আলাদা করে নিতে হবে। এটার জন্য এক্সট্রা পারিশ্রমিক দিতে হয়, এক্সট্রা কাজ না, ওই জন্য। কি করেছে একটু বলো, কি করেছে, কি করেছে, কি বলেছে, কি করেছে বলুন দেখি। আমি এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি। এখানকার একটা খুব ভালো ফ্যাক্টরি, যেটা হচ্ছে রাইস মিল, সেটা একটু দেখার ইচ্ছা আছে। এখন দেখা যাক আমাকে এখানে ভেতরে যেতে অ্যালাউ করে কি না। সবাই এসে এসে ঘুরে গেছে, শুধু আমি আসিনি। তো আমাকে একজন নিয়ে এসছে এখন একটু ঘোরাতে। এখন আমি চলে এসেছি হচ্ছে নলহাটি মন্দিরে। তো এখানে হচ্ছে এটা 51 সতীপীঠের একটা মন্দির। তো এটা হচ্ছে এখানকার সতী মা। এখানে এক পার্টি খাওয়া দাওয়া করে এখন বসে রেস্ট নিচ্ছি, আর এক পার্টি দিয়ে খাওয়া দাওয়া চলছে। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপর একটুখানি রেস্ট নেবো, দেন হচ্ছে সন্ধ্যাবেলা রিসেপশনের জন্য রেডি হবো। তো চলো, আজকের এই দিনের বেলা ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে রিসেপশন স্পেশাল সন্ধ্যাবেলার ব্লগটা নিয়ে। বাই।